এটা বলুন তো, এটা কি? এটা তো ওই পারফিউমটা যেটা তুমি মাখো। Am I right? এটাও বুঝে গেলেন। আচ্ছা দাঁড়ান, এরপর হচ্ছে হ্যাঁ করুন। আরে এটা তো আমার ফেভারিট চানাচুর। জানতাম, খেলে তো বুঝতেই পারবেন। আর দাঁড়ান দাঁড়ান, এটা বলুন, এটা কি? আহা যমুনা, এটা তোমার হাতের রান্না করা ফ্রাই। এটাও বুঝে গেলেন, মানে আপনি তো সবই বুঝে যাচ্ছেন। আচ্ছা এবার দাঁড়ান, বলো বলো, শুনি। এটা কি বলুন তো? একবারই শোনাবো, আর শোনাবো না। এটা হলো তোমার ঢাকের কাঠি। মানে মানে আমি কি বলবো বলুন তো আপনাকে? আপনি তো জিনিয়াস, দারুণ, মানে আপনি সবটা বলে দিচ্ছেন। কিন্তু এই লাস্টেরটা আপনি বলতে পারবেন কিনা সেটাই তো দেখার বিষয়। পারবো পারবো, ঠিক পারবো। আরে তুমি দেখোই না, পারবো। বেশ, তাহলে আপনি হাঁ করেন। কি বাবা করে যাচ্ছিস? সে কি ভাষায় কথা বলছিস আমি তো বুঝতে পারছি না। বাবা বাবা বাবা, কি হয়েছেটা বল না আমাকে। বলছি 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 বাবা বাবা, যমুনা যমুনা আমাকে লঙ্কা খাইয়ে দিয়েছে। ঝাল লাগছে, তুমি এটা ঠিক করো। হয়েছেটা কি? আরে তাতে কি হয়েছে? এত চেঁচালি কেন তুই? কি হচ্ছে আমাকে বল। আমি ছাড়বো না তোমাকে, তুমি এটা ইচ্ছা করে করছো। কি মুশকিল? আমার ঝাল লাগছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসল ঘটনাটা আমাকে খুলে বল, কি হয়েছে? বাবা বাবা, ও আমায় এক মুঠো লঙ্কা খাইয়ে দিয়েছে। লঙ্কা? তুই লঙ্কা খেলি কি করে? বাবা বাবা, ও ও ও আসলে আমার আমার একটা টেস্ট নিচ্ছিল, জানো তো? টেস্ট? কি টেস্ট? ওই ওই আমি আমি ওর ওর গন্ধ বুঝি কিনা, ওর ওর স্পর্শ বুঝি কিনা, আর ওই ওর ওর সব। কি? না না, কিছু না। মল্লিকা, হ্যাঁ দাদা। বলছি যে যাও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো। ওর হ্যাঁ কল্যাণের অনেক টেম্পারেচার, তুমি দেরি করো না, যাও কল্যাণের কাছে চলে যাও। আর শ্রী পল্লবী যাও নিজেদের ঘরে যাও, যাও। আমি একটু থাকি না? হ্যাঁ আমিও একটু থাকি না। ঠিক আছে থাকো, তবে বেশি রাত করো না, ঠিক আছে? মাথায় রেখো কথাটা। কি যে করো আমি তো বুঝে পাই না। মল্লিকা এসো, চলে এসো। আপনাকে না
করলেন? তা চিৎকার না করে কি করবো? আরে এতগুলো লঙ্কা কেউ একসাথে খাওয়ায়? রাম 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 নারায়ণম जानकी वल्लभम कौन कहते हैं भगवान खाते वीर शबरी वीर शबरी के जैसे कि नाते ভগবান তোর মনোবাঞ্ছা পূর্ণ করুক। ওর মনির আশা কেন বলছেন মা? আমাদের সকলের আশা। সারা বাংলা ওর দিকে তাকিয়ে আছে। সত্যি জেম্মা, যমুনা বৌদির জন্য আমার প্রাউড ফিল হয়। তুমি জানো, আমি যেখানেই যাই সবাই বলে কিরে তো যমুনা বৌদি তো বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছে। আর আমার কয়েকটা বন্ধুও তো বলছিল যে একদিন আসবে, যমুনা বৌদির সাথে সেলফি তুলবে। এটা এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কিচ্ছু বাড়াবাড়ি হচ্ছে না। তুই কি কম বড় কাজ করতে চলেছিস? তোর কাঁধে এখন অনেক বড় কাজ। আমি জানি আমার যমুনা হারতে পারে না, সে জিতবেই। সে তো জিতবেই মা, কিন্তু আমি ভাবছি শত্রুরাজ কি বসে থাকবে? যমুনার এই সাফল্য ওরা কিছুতেই মেনে নিতে পারবে না। জানি মা, তবে তুমি কেন দুশ্চিন্তা করছো? তুমি দুশ্চিন্তা করো না মা, ভগবান কি সবাইকে সবটা দেন? আমার চলার পথ কোনোদিনও মসৃণ ছিল না মা, কোনোদিনও না। সেই ছোট থেকে আজ পর্যন্ত আমি লড়াই করে যাচ্ছি। নিজের প্রাপ্য আমি কোনোদিনও সহজে পাইনি মা, কোনোদিনও পাইনি। আমাকে ছিনিয়ে নিতে হয়েছে, নিজের অধিকার আমাকে ছিনিয়ে নিতে হয়েছে মা। আর কি জানো তো মা, কেউ যদি সৎ থাকে না নিজের কাজের প্রতি, নিজের জীবনের প্রতি, তাহলে কোনো বাধাই বাধা হয় না। আর যমুনার পথে তো কোনো বাধা থাকতেই পারে না, কারণ তার জীবনে যে তোমার মতো শাশুড়ি মা রয়েছে, আমার ছোট কর্তা বাবুর মতো স্বামী রয়েছে, আর আমার বড় মার মতো থাম শাশুড়ি রয়েছে। ও তাই তো, আর আমরা কেউ নই, আমরা সব বানের জলে ভেসে এসেছি। এই যে পল্লবী, শ্রী, তোমার বৌদির কথা শোনো। ও কাকি, আমি ওটা বলতে চাইনি, আমি ওভাবে বলতে চাইনি। আসলে তোমরা সবাই তো আমার শক্তি, এই পুরো পরিবার আমার শক্তি। তোমরা যদি আমার সঙ্গে না থাকো তাহলে আমি এই বৈতরণী পার করতেই পারবো না। তোমাদের প্রত্যেকের শুভকামনা, প্রত্যেকের আশীর্বাদ আমার খুব দরকার কাকিয়া। না 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 কাকিমণি, তোমরা কিন্তু এর বিরোধিতা করো। ও কিন্তু তোমাদের কারোর নাম নেয়নি। হ্যাঁ দেখেছো মা, কাকিয়া দেখেছো? এই তুই কবে থেকে নারদের ভূমিকা অভিনয় করা শুরু করলি রে? আসলে মা, আমি সব রকম চরিত্রেই অভিনয় করতে পারি। আমার ট্যালেন্টের তো কেউ আর কদর করলো না। ও, কারোর একজনের মন পড়ছে জানিস।
such a brilliant performance. धमाकेदार परफॉर्म कर रहे हैं हमारे कंटेस्टेंट्स। अभी हमारे बीच आ रही है बंगाल से जमुना झाकी। तो दोस्तों जोरदार तालियों से स्वागत कीजिए ऑन स्टेज जमुना झाकी फ्रॉम बंगाल। कम ऑन एवरीवन। যাও ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতে এসো। যমুনা 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 ইডিয়েট একটা, ঠিক করে মাথায় পর্যন্ত ফেলতে পারলো না, মরে যেত এখানেই। যমুনা 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 তুমি ঠিক আছো তো? ঠিক আছো তো তুমি? এই নাও ধরো যমুনা, ধরো, তোমাকে বাঁচাতে হবে যমুনা, ধরো। যমুনা সবাই কিন্তু তোমার দিকে তাকিয়ে আছে, বাঁচাতে হবে তোমাকে, জিততে হবে যমুনা, জিততে হবে, জিততে হবে, কাম অন। যমুনা 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 বাঁচাও যমুনা। বাবা, ও আপনার মেয়ে কানে চোট পেয়েছে। যমুনা কে কে? তোমার তোমার বাবা। বাবা ফোন করেছে, বাবা ফোন করেছে। হ্যাঁ তোমার বাবা আসবে, তোমার বাবা এখানে আসবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না যমুনা। না না না, আমি একেবারে এটা লাইটলি দিচ্ছি না। প্রয়োজন পড়লে ওকে আমি ইন্ডিয়ার বেস্ট ডক্টর দিয়ে ট্রিটমেন্ট করাবো।
এবং 72 ঘন্টার মধ্যে ওকে সুস্থ হতে হবে, কারণ 72 ঘন্টার মধ্যে ওকে জাজ প্যানেলের সামনে আসতেই হবে। জাজরা একটা বোর্ড ফর্ম করেছে, মানে এই স্পেশাল কেসটার জন্য, যেহেতু অ্যাক্সিডেন্টটা ওখানেই হয়েছে। হ্যাঁ, না, ইনভেস্টিগেশন চলছে, কিন্তু এখনো কোনো রিপোর্ট আসেনি। আমি জানি না যে যমুনা ওর স্বপ্ন সফল করতে পারবে কি পারবে না। কর্তাবাবু, ও, আমি আপনাকে কল ব্যাক করছি একটু পরে। বাই। গঙ্গা, আয় আয়। হ্যাঁ, কর্তাবাবু, আর মেয়ে কোথায়? 1 মিনিট দাঁড়া, আমি ডাকছি। 1 মিনিট। সঙ্গীত, সঙ্গীত কোথায় যে যায়? সঙ্গীত। হ্যাঁ হ্যাঁ বাবা, ডাকছি। ওনারা এসছেন, একটু কথা বল। যা বাবা, বাবা আপনি থাক বাবা, থাক থাক থাক, কথায় কথায় পেন নাম করতে নি বাবা। আমার মেয়ে কোথায় বাবা? বাবা, যমুনা তো ওই তো। যমুনা, মা, কি? মানে মানে বাবা, ওটা অ্যাক্সিডেন্ট নাকি ইন্টেনশনালি কেউ কিছু করেছে? কি বলতে চাইছিস কি আমি বুঝতে পারছি না। কি বলতে চাইছিস তুই? তুই নিশ্চয়ই খবর রাখিসনি ভাইয়া। পুলিশ তদন্ত করছে। কারোর যদি অন্য ইন্টেনশন থাকে তাহলে সে ধরা পড়বেই। কিন্তু এখন আমাদের একটাই ক্রাইসিস, সেটা হলো যমুনা বাজাতে পারবে কি পারবে না। আমি আপনার কথা
তুমি চিন্তা করো না, আমি তো আছি, আমি খাইয়ে দেবো ওষুধ। একবার লাস্ট ট্রাই করতে ক্ষতি কি? আমি ওকে রেডি করে নিয়ে আসছি, এক্ষুনি আসছি। যমুনা দাও, চলো উপরে চলো, চলো। গীত, কি ভাবছো বলো তো তুমি? আমি ভাবছি তাথই ঠিক কখন জেল থেকে ছাড়া পেল। আর আর জেল থেকে ওই অনুষ্ঠানের মঞ্চের ডিস্টেন্সই বা কতটা ছিল? আচ্ছা, আদৌ কি তাথই সেখানে পৌঁছেছে? আমি বুঝতে পারছি না, এটা কি সত্যি কোনো অ্যাক্সিডেন্ট নাকি অ্যাটেম্পট টু মার্ডার? আসো বাবা, আসো। কই গো, কোথায় গেলে? এই দেখো কে এসেছে, দেখো। যমুনা, মারে তোরে কি হলো মা? কি হলো রে মা? মা, তুমি এভাবে কান্নাকাটি করো না। তুমি এভাবে কান্নাকাটি করলে যে দিদি আরো ভেঙে পড়বে। তুমি একটু চুপ করো না, একটু চুপ করো, একটু শান্ত হও। দেখি সরো দেখি একটু। হে মা, তুই বলতে পারবি? বলতে পারবি? বলতে পারবি? বলতে? হ্যাঁ হ্যাঁ, আমি বলতে পারবো। তুই বলবি আর আমি হাতে তাল দেব। তুই বল বলছি, আমি বলছি। ঢেক টাকুর তাকদিমা দিম, ঢেক টাকুর টাকুর টাকুর, ঢেক টাকুর তাকদিমা দিম, ঢেক টাকুর টাকুর টাকুর, দিদিম দিম দিদিম দিম টাক দিদিম দিম টাকুর টাক। আমি 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 বলতে পারছি ঠিকঠাক? আমি ঠিক বলছি? বলতিস তো তুই, ঠিক বলতিস তুই। দাঁড়া, এনে ঢাকনে তো, এই ধর, এই নাও। এইবার আমি বলবো, তাল দেবো আর তুমি বাজাবা, ঠিক আছে? এই দেখ, আমার দিকে দেখ। ঢেক টাকুর তাক দিদিম, ঢেক টাকুর টাকুর টাকুর, ঢেক টাকুর তাক দিদিম, ঢেক টাকুর টাকুর টাকুর, ঢেক টাকুর তাক দিদিম, ঢেক টাকুর দিদিম দিম দিদিম দিম তাক দিদিম দিম, ঢেক টাকুর তাক দিদিম। এই যমুনা, যাবি ঢাকের প্রতিযোগিতায় ঢাক বাজাতে যাবি? হ্যাঁ, গত বছর তো আমাকে খুব হারিয়েছিল। এবার দেখি কানে না শুনে কেমন ভাবে ঢাক বাজাস।
সুর পড়বে একদিকে, তাল পড়বে একদিকে, আর ফাঁক পড়বে একদিকে। কি তাল বাজাবি না যমুনা ঢাকি? কি তাল বাজাবি তুই? যমুনা ঢাকি, তোর ঢাক বাজানো শেষ। খুব চটপা ছিলিস না এখানে? একদম চেল্লাবি না এখানে, জিপ টেনে ছিঁড়ে ফেলবো তোর। যা ভাগ এখান থেকে। আরে ভেগে আর যাবো কোথায় গো গঙ্গাদা? এখনই তো দেখবো মজা। যমুনা ঢাকি নাকি ঢাক বাজিয়ে আর জয় করে। কত এলো কত গেল মাগো, দেখবো কত কালে কালে। পুলি পিঠের ন্যাজ গজ্জালে। মরণ, মরেও না এগুলো। যাও না এখান থেকে। ও যাবে না মা, ওর মরণ হয় দিদির হাতে নয়তো আমার হাতে। কৃষ্ণা, মায়ের সত্যি বলছি, যদি আমাকে কখনো মরতেই হয় তো আমি তোর হাতে মরতেই রাজি আছি। ভূষণ, মেয়েদের সাথে ভদ্রভাবে কথা বলো। এমনিতেই আমরা একটা সমস্যার মধ্যে আছি, একটা ক্রাইসিসে আছি, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। যমুনা কানে শুনতে পাচ্ছে না, বুঝতে পেরেছো? আর তোমরা এখানে এসে নাটক করছো। হ্যালো, আর ইউ শিওর? হোয়াট? পুলিশ ইনভেস্টিগেশনে তাই বলেছে? ওকে ওকে, ঠিক আছে। কি হয়েছে বাপ? বলছে যে ওটা অ্যাক্সিডেন্ট ছিল না। কেউ ইচ্ছে করে ওই আলো স্ট্যান্ডটা ফেলে দিয়েছিল ওকে ওকে মারার জন্যে। ফর্চুনেটলি ও মরেনি, কিন্তু কিন্তু যেখানে চোট পেয়েছে সেখান থেকেই মেন সমস্যা শুরু। তা এই কথা তোমায় কি বললো বাবা? গীত ফোন করেছিল। হ্যালো হ্যালো, আর যে দিদিমণি, আরে এখন তো অন্য সুর শুনছি গো। পুলিশ নাকি তদন্ত করে বার করেছে এটা কোনো দুর্ঘটনা নয়, এটা খুনের চেষ্টা। কোনটা? আরে ওই ফাংশন চলার সময় যমুনার মাথার উপর কি একটা পড়ে গেল না? আপনাকে কে বললো? কি বলবে, আমি তো এতক্ষণ গঙ্গার বাড়িতেই ছিলাম, ওখানেই ওরা বলা বলি করছিল, তাই তো শুনলাম। তাই বলছি কি আপনাকে একটু সাবধানে থাকবেন এখন। সাবধান? আমার হাজত বাস হয়ে গেছে, আর সাবধান হয়ে কি করব? কি হচ্ছে ওখানে এখন? ওখানে আর কি হবে, ওখানে শুধু ঢাক আর কাটি নিয়ে বিলাপ হচ্ছে, বিলাপ। যমুনার ডাকে আর বল উঠবে না, যমুনার বলছে ওনার বলছে সেইবার। হ্যালো, এসে গেছে? অ্যালাউ করেছে? ইয়েস। হোয়াট?
আমি এত টাকার অফার করলাম তারপর অ্যালাউ করলো। लिसन, मैं आपके साथ बाद में बात करती हूँ, ओके? আমি বলেছিলাম ওর সামনে কাউকে অ্যালাউ না করতে। কাউকে অ্যালাউ করলে ও তো বাজিয়ে দিতে পারে। কে? আরজা, তুমি যদি মেয়ে না হতে না, তাহলে তোমাকে এমন মার মারতাম তুমি তুমি কল্পনাও করতে পারছো না। তোমাকে তুলে এখানেই আছাড় মারতাম। ছি ছি ছি। হ্যালো ইন্দ্রিলা। हेलो, আমার স্ত্রীকে রক্ষা করার দায়িত্ব আমার। ওর কিচ্ছু হবে না। ওকে কেউ স্টপ করতে পারবে না, বিকজ শি ইজ আনস্টপেবল। ও জিতবে, ও তো জিতবেই। ওর জয়ের অশ্বমেধের ঘোড়া কেউ আটকাতে পারবে না, কেউ লাগাম পড়াতে পারবে না। তুমি শুধু দেখে নিও কি হয়। ঠেক তাগুর তাকতি মাদিম ঠেক তাগুর 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 ঠেক তাগুর তাকতি মাদিম ঠেক তাগুর 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 দিদিম ডিম দিদিম ডিম তাগুর দিদিম ডিম তাগুর তাগুর তাগুর। না, ওনারা তোমাকে সিলেক্ট করেছে। ওনারা তোমাকে তোমাকে সিলেক্ট করেছে, যমুনা সিলেক্ট করেছে তোমাকে। সো হ্যাপি। থ্যাংক ইউ।
এই যে কি জন্য এসেছেন এখানে? অনেক তো ক্ষতি করেছেন আমার মেয়ের। যান এখান থেকে চলে যান, আমার মেয়েটারে ওর মতো থাকতে দেন। আর আপনিও যান না, নিজের মতো করে বাঁচেন। আপনারও তো একটা জীবন আছে নাকি? না, আমার কোনো জীবন নেই গঙ্গা। আমার আর কোনো জীবন নেই, আমার আর কোনো জীবন নেই। বুঝতে পারলে? আমার এখন একটাই জীবন, কোর্টে গিয়ে হাজিরা দেওয়া, থানায় গিয়ে হাজিরা দেওয়া, কোর্টে গিয়ে উকিলের সওয়াল শোনা, তার জবাব দেওয়া। এটাই আমার জীবন রয়ে গেছে। আমার জীবন এখন একজন পাতি অপরাধীর মতো কাঠগোড়ায় দাঁড়িয়ে ওদের উত্তর দেওয়া। আপনি অপরাধীর মতো কাজ করলে এগুলো তো করতেই হবে। গঙ্গা ডাকে, একদম না। আমার সাথে এইভাবে তুমি কথা বলবে না বলে রাখলাম। আর এই যমুনা, 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 ডাক ডাক ভুলে যাও, নইলে কিন্তু তোমায় মেরে ফেলবে, মেরে ফেলবে প্রাণে। কেডা কেডা মারবে ওরে? মারার লোকের অভাব আছে নাকি? মারার লোকের তো অভাব নেই। আর কে কবে মরবে সেটা তো গণৎকারও বলতে পারে না। শোনো গঙ্গা ঢাকি, তোমায় একটা কথা বলি, তোমার এই মেয়েকে খুব সাবধানে রাখো, খুব সাবধানে রাখো, নইলে কিন্তু বিপদ আছে। যদি ওকে নিয়ে ওই কম্পিটিশন এরিয়ায় যাও তাহলে কিন্তু বিপদ আছে গঙ্গা ঢাকি। ও তো যাবেই, ও যাবে আর জিতবেও। কিন্তু তুমি এখানে কি করতে এসেছো? চলে যাও এখান থেকে, চলে যাও, গেট আউট। আরে দাঁড়াও সঙ্গীত, দাঁড়াও। চলে তো যাবই, চলে যাব। যমুনা, সব সময় তোমার বর সঙ্গীত রায় তোমায় বাঁচিয়ে আসছে, বারবার বাঁচাবে? তা কি করে হয়? আর আমার এসব কেস টেস বাদ দাও, কিচ্ছু হবে না। জেলে দিয়েছি বোর্ডের চাল, এমন একজন উকিল পেয়েছি না, তোমরা ভাবতেও পারবে না। তোকে আমি মেরেছিলাম, যার কোনো সাক্ষী প্রমাণ নেই। এই কম্পিটিশনে তোকে আমি মারতে চেষ্টা করেছিলাম, যার কোনো সাক্ষী প্রমাণ নেই, কিন্তু একটুর জন্য, একটুর জন্য তুই বেঁচে গেলি যমুনা, একটুর জন্য বেঁচে গেলি। এবার শুরু হচ্ছে আসল মহারণ।
না হারবে না। আয় আয় আয়, দেখো কাকে নিয়ে এসেছি। যে জেতাবে, যে জিতবে, তারা সবাই এসে হাজির। যমুনা? আরে শুধু যমুনা কেন, যমুনার বাবা, যমুনার মা, যমুনার বোন সবাই হাজির। যমুনা? এই শ্রী পল্লবী, হ্যাঁ কি জায়গাটা তৈরি করেছিস? কি কি তৈরি করবে? আরে বাবা, ও ঘরে গিয়ে দেখ, মহা আয়োজন হয়েছে। কিসের আয়োজন হয়েছে কল্যাণ? আরে আয়োজনটা হচ্ছে, আমি নিজেই তো চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করতে চাইছি। কি না না, কি করে বাজাচ্ছে, কি করে সেটা সম্ভব, সেটাই তো আমি বুঝতে চাইছি। দেখো, ওর গুরু বলছে ও বাজাতে পারছে, ওর বর বলছে ও বাজাতে পারছে, কিন্তু কি করে বাজাতে পারছে কানে না শুনে, কি করে সেটা সম্ভব? দেখো, ওর তো একটা কানে অপারেশন হওয়ার কথা ছিল, সেইটা না করিয়ে এরকম একটা রিস্ক নিয়ে যুদ্ধে যাওয়া এবং যুদ্ধে জেতা কি করে সম্ভব, সেটা আমি দেখতে চাইছি, বুঝতে পারছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না কল্যাণ। আমি বুঝতে পারছি না যে তুই কি বলতে চাইছিস। আরে বাবা, ও ঘরে আমরা একটা রিহার্সালের আয়োজন করেছি, বুঝেছো? কিসের রিহার্সাল? আরে কি করে বাজাবে, মানে কানে না শুনে কি করে বাজাচ্ছি সেটা পরখ করতে হবে না? সেই কারণে ওই ঘরে একটা রিহার্সালের আয়োজন করেছি। আরে আমাদের বাড়ির বউ বলে কথা, সে এটা যুদ্ধে যাচ্ছে, হেরে আসলে কি হবে, সবাই হেরে হেরে বলবে, সেটা কি ঠিক হবে? কি কোনদিনও হেরো বলবে না, আমাদের বাড়ি বউ ঠিক জিতবে, 100 বার জিতবে, ওকে জিততেই হবে। যমুনা বৌদি কোনোদিন হারতে পারে না, পারে না, পারে না। ইয়েস, চল দেখি, তোর বৌদিকে নিয়ে চল, কি করে বাজায় সেটা তো দেখতে হবে। নম্বর, তুমি সেদিন অনুষ্ঠানে গেছিলে, ওই অনুষ্ঠানে তুমি ছিলে। 2 নম্বর বক্তব্য, পুলিশের কাছে
সমস্ত এভিডেন্স আছে। আর আমরাও খবর নিচ্ছি, একজন ঢাকি সাক্ষী হিসেবে রয়েছে। সে দেখেছিল যে তুমি সেখানে ছিলে। তিন নম্বর বক্তব্য, তুমি আমাকে মারার চেষ্টা করেছিলে। মারার চেষ্টা করেছিলে তুমি আমাকে। চার নম্বর বক্তব্য, আর ওই লাইটের স্ট্যান্ডটা তুমি আমার গায়ের উপর ফেলেছিলে। বলা ভালো, লোক লাগিয়ে তুমি ফেলিয়েছিলে যাতে আমি প্রাণে মরে যাই। কিন্তু তোমার দুর্ভাগ্যবশত প্রাণে আমি বেঁচে গেছি। পাঁচ নম্বর বক্তব্য আর শেষ বক্তব্য, তুমি আবারও আমাকে খুন করতে চেয়েছিলে। আবার আমি কাউকে খুন করতে যাইনি। হারাতে পারোনি, পারবেও না। যমুনা ঢাকি হারবে না। পারলে আটকে নিও, পারবে না হারাতে। আর একজন আই উইটনেস রয়েছে, একজন ঢাকি, সে সাক্ষী দেবে। সে তোমাকে দেখেছে। তোমার জীবনের বাকি পার্টটা জামিন না পেয়ে হাজতেই কাটবে। হাজতে। দাঁড়াও দাঁড়াও, যমুনা শুনতে পায় না, আর এটা তোমারই অবদান। দিদি দিদি যাবে না, বাজাবে না প্রতিযোগিতায়? অনেক নামডাক হয়ে গেছে তোমার দিদি, সংসার করার জন্য অত সেলিব্রিটি হওয়ার প্রয়োজন পড়ে না। তো ওষুধ নিয়ে এসেছি, খাইয়ে দে তাড়াতাড়ি। হ্যাঁ নাও জলটা খাও। দেখো সঙ্গীত, আমার কিন্তু সেই মত, ওর কিন্তু অপারেশনটা এক্ষুনি হয়ে যাওয়া দরকার। মিছিমিছি যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, আর ডাক্তার বলেছে যে যে কোনো সময় যা কিছু একটা খারাপ কিছু হয়ে যেতে পারে। যদি একটা কিছু খারাপ হয় তখন আমাদের কি হবে? না না, আমি ডাক্তারকে ফোন করবো, এক্ষুনি ডাক্তারটা আমায় ফোন করতে হবে।
পাগল হয়ে গেছো? তুমি বুঝতে পারছো না ওর কতটা কষ্ট হচ্ছে, ওর যন্ত্রণা হচ্ছে? ওর যন্ত্রণা দেখে তোর খারাপ লাগছে বলে তো আমার মনে হচ্ছে না। ঠামি, তুমি এসব কি বলছো? হ্যাঁ, ওর যন্ত্রণা দেখে ওর খারাপ লাগছে বলে তো আমার মনে হচ্ছে না। বরং মনে হচ্ছে যে ও খুব আনন্দ পাচ্ছে। ওর চোখে মুখে দেখ কি তীব্র উল্লাস। কি ভুল বুঝছো ঠান তুমি। না, তোকে আমি ঠিক বুঝছি। তোর মধ্যে আমি সেই পুরনো গীতকে দেখতে পাচ্ছি, সেই হিংস্রতা। আচ্ছা, যমুনার সঙ্গে তোর কি এমন হলো যে তোদের সুর তাল সব কেটে গেল? কেদার, তোর মেয়েকে জিজ্ঞেস করতো। গীত, আমি কি বলছি? কি আবার বলবে বাবা? ভুল বলছে। ভুল বলছে ঠাম, পুরো ভুল বলছে। দেখো দেখো, আমি কারোর লাইফে একদমই ইন্টারফেয়ার করতে চাই না, কিন্তু আমিও তোমাকে একটা কথা বলে দিচ্ছি, এই এত যমুনা 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 এটা প্লিজ বন্ধ করো, প্লিজ বন্ধ করো, দয়া করে। ওর আর কি ওটির ব্যবস্থা করো ইমিডিয়েটলি। কোথায় গিয়েছিলে তুমি? বলো কোথায় গিয়েছিলে? বেদ কখন থেকে এখানে এসে দাঁড়িয়ে রয়েছে, এক কাপ চা পর্যন্ত খাইনি। কেন খাইনি? কেন যমুনা ওকে চা দেয়নি কেন? সখী আমাকে বলেছিল, কিন্তু আমি খেতে চাইনি। বাহ বাহ, তা তুমি খেলে না কেন বেদ? মানে সবার সামনে আমাকে খারাপ করবে বলে? হ্যাঁ, মানে সবার সামনে একটা সিন ক্রিয়েট করবে, একটা ক্যাওয়াস হবে, তাই তো? তুমি প্রমাণ করবে যে তোমার বউ একদম ভালো না, খুব খারাপ বউ, কোনো কাজকর্ম করে না, মানে একদম ইরেসপন্সিবল একটা মেয়ে, তাই তো? কেন তুমি তোমার মেন্টাল পিস এইভাবে হারিয়ে ফেলছো? কি হয়েছে তোমার? আমার কিচ্ছু হয়নি বাবা, আমার কিচ্ছু হয়নি। তুমি কোথায় গিয়েছিলে? দেখো, আমি তো এখন অ্যাডাল্ট, আমার বিয়েও হয়ে গেছে, আমি এরকম জনে জনে সবাইকে কৈফিয়ত দিতে পারবো না, সরি। তোমার খাওয়ার কি প্রমাণ করতে চাইছো তুমি? হ্যাঁ, কি প্রমাণ করতে চাইছো তুমি? যে তুমি ভীষণ কেয়ারিং, তুমি আমার ভীষণ কেয়ার করো? হ্যাঁ, তুমি যদি সত্যি সত্যি আমার কেয়ার করতে না, তাহলে আমাদের বাড়িতে যখন এই জ্যোতিষ সেন সাথে নাটক করতে ঘুরে বেড়াতে, তখন তাহলে তুমি সেটা আমাকে বলতে। কিন্তু তুমি আমাকে কিন্তু কিচ্ছু বলনি, তুমি আমাকে বলনি। তুমি কাদের সঙ্গে শেয়ার করেছো না? তোমার শাশুড়ি মা অনুরাধা রায়, তোমার স্বামী সঙ্গীত রায়, তুমি তাদের সঙ্গে শেয়ার করেছো, আমাকে কিন্তু তুমি কিচ্ছু বলনি। তাই তুমি কতটা আমার প্রতি কেয়ারিং কি কেয়ারিং না, সেই বিষয় তুমি আমার সঙ্গে একদম নাটক করতে আসবে না, একদম নাটক করতে আসবে না তুমি। আসলে কি বলতো, তুমি এই পুরো মানুষটা না, পুরোটা নিজেকে নিয়ে একটা সেলফ সেন্টার্ড, একটা আত্মকেন্দ্রিক, একটা সেলফিশ মেয়ে। তুমি সারাক্ষণ শুধু নিজে কিভাবে জিতবে, নিজে কি করে নাম হবে, এত ইগো, এই সমস্ত কিছু নিয়ে তুমি, এই সমস্ত কিছু নিয়ে তুমি এই মানুষটা। আর এই খাবার নিয়ে যাও এখান থেকে, একদম নিয়ে যাও, তোমার এই খাবার আমি খেতেই চাই না। কেন ঝামেলা করছিস? খেয়ে নে না। তাই পল্লবী, তুই একদম আমার ব্যাপারে ইন্টারফেয়ার করবি না, তুই যা এখান থেকে। প্লিজ দিদি ভাই, তুই এত কথা বলছিস যে যমুনা বৌদি কিচ্ছু শুনতে পাচ্ছে না। দেখ, তুই এত চিৎকার করছিস, আর যমুনা বৌদিকে দেখ, ও কেমন নিশ্চিন্ত দৃষ্টিতে তোর দিকেই চেয়ে আছে। চেয়ে থাকুক, বললাম তো আমি খাবো না। খেয়ে নাও গীত। আমি খাবো না বাবা। খেয়ে নাও বলছি। আমি খাবো না বাবা, আমি খাবো না, আমার ভালো লাগছে না। কোথায় যাচ্ছ?
কি হচ্ছে নাকি এগুলো? কি করবে তুমি? হ্যাঁ, এভাবে তুমি টেনে এলে আমাকে মারবে? আমার গায়ে হাত তুলবে তুমি এখন? গীত 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 বাবা বাবা, ওর কি হয়েছে বলুন তো? হ্যালো হ্যালো এঞ্জেলা, তোমার সাথে আমাকে সঙ্গীত রায় রেস্টুরেন্টে দেখে ফেলেছে। হ্যাঁ, স্ট্র্যাটেজি চেঞ্জ করো, যা ইচ্ছা হয় তাই করো, কিন্তু ওই যমুনা যাতে জিততে না পারে, বুঝতে পেরেছো? ও যাতে কোনো মতেই জিততে না পারে। হ্যাঁ, কিন্তু আর বাবা কোথায় গেল? কোথায় গেল? হ্যালো, হ্যাঁ ড্যাডি, তোমরা কোথায়? ও হ্যাঁ হ্যাঁ, তোমরা তো নিমন্ত্রণ বাড়িতেই গেছো। হ্যাঁ, সরি সরি। আমি বাড়ি ফিরে এসেছি। ঠিক আছে, রাখছি। যমুনা আমার সাথে গেম খেলছে। তুই আমার সাথে গেম খেলছিস তো যমুনা? কোনো লাভ নেই, কিছু করতে পারবি না, তুই জিততে পারবি না যমুনা। আমি তোকে জিততে দেব না, কিছুতেই না। সত্যি আপনারা এসেছেন আর বাড়িটা একেবারে হাসি খুশিতে ভরে গেছে। আরে হাসি খুশি তো থাকতেই হবে মাসিমা। আর জীবনের কটা মুহূর্তে মানুষ হাসি খুশি থাকে বলুন তো? আর সবসময় তো দুঃখ কষ্ট নিয়ে কাটিয়ে গেল। শুনো মাসিমা, আমি কিন্তু হাসিতে বিশ্বাসী। তাছাড়া এখানে আসি তো আমি হাসি প্র্যাকটিস করতে। এই যে কেদার বাবু অত্যন্ত রসিক লোক, বাস আর কি চাই? আড্ডা, হইচই, চুটিয়ে গল্প আর কি। আরে এই তো যমুনা এসে গেছে। আরে বাপ রে বাপ, এত মিষ্টি! হ্যাঁ, তুমি কিন্তু মিষ্টি খাবে না। একটু খাই না ড্যাড, তুমি মিষ্টি খাবে না প্লিজ। জাস্ট সুগার ধরা পড়েছে জানেন তো, তবুও জোর করে মিষ্টি খাবে। আরে বাবা, দু একটা মিষ্টি খেলে কিছু হয় না, তোরা বুঝবি না। জানেন তো আমাকে সবাই পিঁপড়ে বলছে। ভালো বলেছেন, পিঁপড়ে। এই যে যমুনা, তোমার ননদটিকে ভালো করে কাজকর্ম শিখিয়ে দিও কিন্তু। আমার কিন্তু এরকম বউই চাই যে সব দিক সামলে রাখতে পারবে, একদম ফিটফাট। বুঝতে পেরেছো? কি ব্যাপার, ও কোনো কথা না বলে চলে যাচ্ছে? যমুনা, যমুনা, ওর একটা
অ্যাক্সিডেন্ট হয়েছে। কি হয়েছে? ও সর্বভারতীয় স্তরে কম্পিটিশনে নাম দিয়েছে, সেখানে ওর অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, অ্যাক্সিডেন্টে ও একটা চোট পায়। তারপর থেকেই মেয়েটা আর কিচ্ছু শুনতে পাচ্ছে না। আহারে, ওর তো তাহলে কম্পিটিশন করা হলো না। না না, ও কিছু হটেনি। ও কম্পিটিশন লড়বে, তবে তবে কি জানেন, বেচারি বড় কষ্ট পাচ্ছে আসলে। হ্যাঁ, কানে কষ্ট হচ্ছে, মাথাতেও কষ্ট হচ্ছে, রোজ ছটপট করছে। দাদাভাই তো ওষুধ খাওয়াচ্ছে, ডক্টর বলেছে যে অপারেশন করতে হবে। অপারেশন? সে কি? তাহলে কি হবে? সামনেই বিয়ে, তার উপর যমুনার অপারেশন। আরে আরে, ওকে ছাড়া তো বিয়েই হবে না। যমুনা, ওনারা ওদের বিয়ের কথা বলছে। বিয়ে? হ্যাঁ বিয়ে? হ্যাঁ বিয়ে। ওনারা বলছেন যে তুমি না থাকলে বিয়ে হবে না। তুই একটু ভাব, নিজের মাথাটা একটু কাজে লাগা। তোর নাম কিন্তু কেউ উচ্চারণ করে না, কেউ না। সবাই কিন্তু সারাক্ষণ সারাক্ষণ এই যমুনা 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 যমুনাই করে যাচ্ছে। কি হয়েছে? কিছু না, কিছু হয়নি, কিছু হয়নি। বলছি, গীত কি বললো? ও খুব রেগে আছে না আমার উপর? না না, কেন রেগে আছে? কিচ্ছু হয়নি যমুনা, কিচ্ছু হয়নি। চলো তুমি, চলো। আরে আরে আরে, আবার কি এত আয়োজন? হ্যাঁ, আরে এ তো মনে হচ্ছে বিয়ের খাওয়া শুরু হয়ে গেল। হ্যাঁ, তবে হ্যাঁ, শুধু খাওয়া দাওয়া দিয়ে কিন্তু হবে না, আমি একটু গান শুনবো। কি মাসিমা, আপনিও আছেন কিন্তু? আরে হয়ে যাচ্ছে একটু গান বাজনা। আরে আমরা গান বাজনা খুব ভালোবাসি। কিন্তু যমুনা বৌদি না গাইলে কি করে হবে? আরে যমুনা কি করে গান গাইবে? ও তো শুনতে পাচ্ছে না। দেখবেন, আপনি দেখবেন ও কি করে গাইবে। দাঁড়ান এক মিনিট। গঙ্গা, গঙ্গা, আগে দেখতেছেন কত বাবু? হ্যাঁ, তুই আবার আমাকে কথা বাবু বলছিস? আমি বলেছি না যে আমাকে কর্তাবাবু বলবি না? আমি না তোর পেয়াই? দেখেন, এখানে দাঁড়া, তোর মেয়ে এখন গাইবে। কি বিন্দুবাসিনী দেবী, আপনি তো একটু হেল্প করবেন নাকি? এটা লাফাচ্ছে। ঢাকির মেয়ে, ওই ঢাকির মেয়ে কিনা ফ্লাইটে উঠবে? হ্যাঁ, গঙ্গা ঢাকির মেয়ে কিনা রিয়েলিটি শোতে যাবে। তুই জানিস গঙ্গা ঢাকি কি করতো?
গঙ্গাটা কি আমাদের বাড়ির পুজোতে মণ্ডপে একটা ধুতি আর ফতুয়া পরে কোমরে গামছা বেঁধে মণ্ডপের কোনায় উবু হয়ে বসে থাকতো। আমরা সবাই বলতাম, এই ডাকি, ঢাক বাজাও। তার মেয়ে কিনা সেই ঢাকটা নিয়েই, সেই ঢাক নিয়েই ফ্লাইট উঠবে। আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দে লাফাচ্ছিস। ও কোথাও যাবে, কোথাও যাবে না, বুঝেছিস? যাবে না মানে? যাবে না, যাবে না। ওর আকাশে ওড়ার সমস্ত স্বপ্ন শেষ। আকাশে ওড়ার স্বপ্ন শেষ মানে? কি বলছো তুমি এসব? এক্ষুনি কি বললি? ফ্লাইটের কথা? তো ফ্লাইট কোথায় যায়? আকাশে। তো আকাশে ওরা সব মাথার বুদ্ধি যদি থাকে। অবশ্য এমনিও আকাশে উঠছে, অনেক উঠছে, এমনিও উঠছে, অমনিও উঠছে। তবে আজকে সমস্ত আকাশে ওড়ার স্বপ্ন শেষ। আজকে সলিল সমাধি হবে, সলিল সমাধি। তুমি এসব কি বলছো মা? কিছু না। পেরেছিল।